আমার পরিচিত এক ভাইয়ের মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখি এই মেয়েটার ছবি। তো তখন আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, তোমার মোবাইল ফোনে এই মেয়েটার ছবি কেন? তখন সে ভাইটি বলল যে এটা তোর ভাবি হয়, এটা আমার প্রেমিকা হয়, এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে। আমি তখন সে ভাইটিকে বললাম যে তুমি কি শিওর এই মেয়েটার সাথে তোমার প্রেম রয়েছে, এই মেয়েটার সাথে তোমার বিয়ে হবে? তখন সেই ভাইটি আমাকে বললো হ্যাঁ, আমি 100% শিওর, এই মেয়েটার সাথে আমার 3 মাস ধরে প্রেম চলছে, এই মেয়েটার সাথে আমার বিয়ে হবে। তখন আমি সেই ভাইটিকে বললাম আচ্ছা তুমি কি জানো এই মেয়েটার বাড়ি কোথায়? তখন সে ভাইটি আমাকে বললো হ্যাঁ, এই মেয়েটির বাড়ি যশোর। তখন আমি আবারও ভাইকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি এই মেয়েটার নাম জানো? তখন ওই ভাইটি বললো আরে জানবো না কেন, সে আমার প্রেমিকা, এই মেয়েটার নাম জেসমিন। তখন আমি বুঝতে পারলাম যে ভাই আমার ফেক আইডির প্রেমে পড়েছে, ফেক কোনো মেয়ের প্রেমের ফাঁদে পড়েছে। কারণ আমি তো এই মেয়েটাকে ভালো করে চিনি, কিন্তু ভাই চিনে না, যার কারণে সে ফেক আইডির প্রেমে পড়ে গেছে এই মেয়েটার ছবি দেখে। তো আজকের এই ভিডিওটা তৈরি করা শুধুমাত্র সচেতনতার জন্য, যারা এমন ফেক আইডির সুন্দরী মেয়ের প্রেমে পড়েন শুধুমাত্র তাদের জন্য। আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করব, তো আমরা ছবিতে যে মেয়েটি দেখতে পাচ্ছি এই মেয়েটির আসল পরিচয় কি, এই মেয়েটির বাড়ি কোথায়, এই মেয়েটির নাম কি। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো তার আগে একটি কথা, আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য সবাই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং এই ভিডিওটি যদি শিক্ষামূলক মনে হয় বা উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। এবং এই ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই মেয়েটার ছবি দেখে এখন হয়তো অনেক ভাই আমাকে বলতে পারেন যে ভাই আপনি আমার প্রেমিকার ছবি কেন দিয়েছেন, বা আপনি আমার প্রেমিকাকে নিয়ে কেন কথা বলছেন। তো এই মেয়েটা দেখতে অনেক সুন্দরী, তো যার কারণে এই মেয়েটার ছবি ব্যবহার করে ফেসবুকে অনেক ফেক অ্যাকাউন্ট দেখা যায়। তো যার কারণে এই ফেক অ্যাকাউন্টগুলো থেকে অনেকের সাথে প্রেমের সম্পর্ক হয়েছে, অনেকেই এই মেয়েটাকে তার প্রেমিকা মনে করেন। কিন্তু বেশিরভাগ মানুষই এই মেয়েটার সঠিক পরিচয় জানেন না। কেউ হয়তো এই মেয়েটির নাম জানেন জেরিন, কেউ হয়তো জানেন শারমিন, কেউ হয়তো জানেন জেসমিন, কেউ হয়তো জানেন মৌসুমী, কেউ হয়তো জানেন পপি, কেউ হয়তো জানেন সাদিয়া, কেউ হয়তো জানেন রেশমি, আরও বিভিন্ন ধরনের নাম রয়েছে। কিন্তু মেয়ে কিন্তু একটাই। একটা মেয়ের ছবি বিভিন্ন ফেক আইডিতে ব্যবহার করা হয়, আর যার কারণে অনেক ভাইয়েরা যারা এই মেয়ে সম্পর্কে জানেন না বা এই মেয়েটিকে চিনেন না তারা প্রেমে পড়ে যান খুব সহজেই। তো এই মেয়েটির বাড়ি হচ্ছে নাটোর জেলা। আমি আবারও বলছি এই মেয়েটির বাড়ি হচ্ছে নাটোর জেলা, এবং এই মেয়েটির নাম হচ্ছে মুস্তারিন সুলতানা। আমি আবারও বলছি এই মেয়েটির আসল নাম হচ্ছে মুস্তারিন সুলতানা, এবং এই মেয়েটি ফেসবুকে টিকটকে ব্যাপক জনপ্রিয়। তো যার কারণে তার ফেসবুক অ্যাকাউন্টে তিনি ছবি আপলোড করেন, আর এই ছবিগুলো দ্বারাই ফেক আইডিতে ব্যবহার করা হয়। এই মেয়েটিকে যারা প্রেমিকা মনে করতেন বা অন্য নামে চিনতেন, জেরিন, মৌসুমী, পপি বা যাই হোক যে বিভিন্ন নামে চিনতেন, প্রেমিকা মনে করতেন, তো তাদের জন্য দুঃসংবাদ, কারণ মুস্তারিন সুলতানার গত 6 মাস আগে বিয়ে হয়ে গেছে। যারা এতদিন তাকে প্রেমিকা ভাবতেন, স্বপ্ন দেখতেন বা বিয়ে করবেন, এই বিষয়গুলো আজ থেকে ভুলে যান, সেটা আর সম্ভব হচ্ছে না। তো আমার এই ভিডিওতে বলার আগে কে কে এই মেয়েটিকে চিনতেন, নাটোরের মেয়ে মুস্তারিন সুলতানাকে আগে থেকে কে কে চিনতেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। কারোর সাথে প্রেমের সম্পর্ক তৈরি করার আগে সেই মেয়েটা যতটাই সুন্দরী হোক না কেন বা সেই ছেলেটা যতটাই সুন্দর হোক না কেন, অবশ্যই সেই মেয়ে সম্পর্কে সঠিক পরিচয় জানার চেষ্টা করবেন। আমি এমন অনেক দেখেছি যে পরিচিতদের মধ্যে যে প্রেম করে সে মেয়েটা তামিলের কোনো সিনেমার নায়িকা, কিন্তু প্রোফাইল পিকচারে তামিল সিনেমার নায়িকার পিকচার ব্যবহার করছে, প্রেম করছে। এত সুন্দর একটা মেয়ে আমার প্রেমিকা, সে নিজেকে আবার ধন্য মনে করছে, কিন্তু ওই মেয়েটা যে তামিল সিনেমার নায়িকা এটা সে জানেই না, অথচ তার সাথে 3-4 মাস ধরে প্রেম চলছে। এই হচ্ছে বর্তমান সময়ের অবস্থা। তো সবাই সচেতন থাকবেন, প্রেম ভালোবাসা করার ক্ষেত্রে অবশ্যই জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর আমি আবারও বলছি এই ভিডিওটা শুধুমাত্র আমার ওই ভাইটির কাছ থেকে এই বিষয়টা জানলাম যে এই মেয়েটা তার নাকি প্রেমিকা, এটা কিভাবে সম্ভব। তো তার কারণে মূলত এই ভিডিওটা বানানো। তো আশা করি সবাই ভিডিওটাকে শিক্ষামূলক ভিডিও হিসেবে নেবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং এই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে বা অন্য কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।